চীন সফর সবেমাত্র শেষ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার ফেরার পথই যেন বেইজিংয়ের আকাশে ঘনীভূত হচ্ছে এক নতুন রাজনৈতিক ঝড়ের অজানা এবং ভয়ঙ্কর মেঘ। যদি আমেরিকার জন্য এই সফরটিকে এক প্রকার চরম ব্যর্থ সফরই বলা চলে, তবুও আন্তর্জাতিক মহল কেবল ট্রাম্পের এই ফেরার দিকে তাকিয়ে নেই। আর ঠিক এই মাঝেই আসতে শুরু করেছে এক নতুন এবং শিউরে ওঠা খবর। এবার আর কোনো সাধারণ নেতা নন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পা রাখতে যাচ্ছেন সেই চীনের মাটিতে। কিন্তু সবচেয়ে বড় সাসপেন্স লুকিয়ে আছে এই মুহূর্তটিতে। কেন ঠিক ট্রাম্পের সফর শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে তার পরপরই চীন সফরে যাচ্ছেন পুতিন? বেইজিংয়ের ভেতরে আসলে কি ঘটছে যা দুনিয়ার চোখ এড়িয়ে যাচ্ছে? আর এই গোটা রহস্যময় সমীকরণের সঙ্গে কি সরাসরি কোনো সম্পর্ক রয়েছে পারস্য উপসাগরীয় দেশ ইরানের? এই প্রশ্নগুলোর এখন প্রতিটি কূটনৈতিক টেবিলে ফিসফিস করে আলোচিত হচ্ছে। আর এর উত্তর খুঁজতে গেলে বেরিয়ে আসছে এক শিউরে ওঠা আন্তর্জাতিক ছক। ক্রেমলিনের মুখপাত্র ইতিমধ্যে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে নিশ্চিত করেছেন যে পুতিনের আসন্ন চীন সফরের সব প্রস্তুতি অত্যন্ত নিখুঁতভাবে শেষ হয়ে গেছে। যদিও সফরের সুনির্দিষ্ট তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান থেকে ঘোষণা করা হয়নি, তবু খুব শীঘ্রই এই চরম গুরুত্বপূর্ণ সফরটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত সূত্রে জানা গেছে। গত কয়েক বছর ধরে বিশ্ব রাজনীতির মঞ্চে এই দুই পরাশক্তির সম্পর্ক এমন এক অবিশ্বাস্য পর্যায়ে পৌঁছেছে যা শুধু কূটনৈতিক স্তরে সীমাবদ্ধ নয়। জ্বালানি খাতে সামরিক সহযোগিতায়, অত্যাধুনিক প্রযুক্তির আদান প্রদানে এবং বৈশ্বিক কূটনীতির প্রতিটি জটিল পদক্ষেপে তারা এখন হয়ে উঠেছে একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ এবং নির্ভরযোগ্য মিত্র। সামরিক এবং কৌশলগত বিশ্লেষকদের মতে পুতিনের আগে 2025 সালে চীন সফরটি পশ্চিমা বিশ্বের প্রতি এক অত্যন্ত বড় এবং স্পষ্ট বার্তা দিয়েছিল, যা পশ্চিমা জোটকে এক ধাক্কা দিয়েছিল। আর এবারও এটি কোনো সাধারণ রুটিন সফর হবে না। এটি হতে যাচ্ছে এক অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ এবং ভাগ্য নির্ধারক সফর। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যে চলমান এবং গুমট সংকট তৈরি হয়েছে, ঠিক সে ভয়ঙ্কর সময়ে এই সফরটি ঘটছে। কেননা চীন ও রাশিয়া উভয় দেশে সরাসরি ইরানের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র, এবং এই মিত্রতা কেবল কাগজে কলমে নয়। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির রাশিয়া সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছিলেন যে ইরানের জন্য রাশিয়া যে কোনো কিছু করতে পুরোপুরি প্রস্তুত। আর ঠিক তার সে ভয়ঙ্কর কথার প্রমাণ দিতে বোধ হয় ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের পরপরই পুতিনও দ্রুত গতিতে পা রাখবেন সেই বেইজিংয়ের মাটিতে। এর পেছনের উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট, যাতে ইরানের উপর ট্রাম্পের এই সফরের কোনো নেতিবাচক আঁচ বা ভয়ঙ্কর প্রভাব না পড়ে। সেই কৌশলগত প্রতিরোধের দেয়ালই যেন পুতিন দাঁড় করাতে চাইছেন। এদিকে দীর্ঘ এক দশকের মধ্যে এটি কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর। এই দীর্ঘ সময়ের ব্যবধানে প্রমাণ করে যে ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক গত কয়েক বছরে এমন এক খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে যা সম্ভবত তাদের ইতিহাসে সবচেয়ে কঠিন এবং অন্ধকার সময় হিসেবে বিবেচিত হচ্ছে। একদিকে ধেয়ে আসা ধ্বংসাত্মক বাণিজ্য যুদ্ধ, অন্যদিকে একের পর এক কঠোর প্রযুক্তি নিষেধাজ্ঞা, তার উপর আবার তাইওয়ান সংকট এবং দক্ষিণ চীন সাগরীয় উত্তেজনার মতো জটিল এবং স্পর্শকাতর সমস্যাগুলো এই দুই পরাশক্তির সম্পর্ককে আরও বিষাক্ত করে তুলেছে। এই চরম অবস্থায় ট্রাম্পের বৈঠকটি দুই দেশের মধ্যকার সেই দম বন্ধ করা চাপ কমানোর এক আপ্রাণ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তবে সবচেয়ে বড় বিস্ময়ের বিষয় হলো এই বৈঠকের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে কোনো বাণিজ্য চুক্তি নয়, বরং ছিল ইরান সংকট। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিয়ে ট্রাম্পের এই বৈঠক অত্যন্ত বিস্তারিত এবং স্পর্শকাতর আলোচনাটি হয়েছে, যা এই অঞ্চলে ভবিষ্যৎ নির্ধারণে এক বড় ভূমিকা রাখতে পারে বলেই মনে করা হচ্ছে। এবার দৃষ্টিতে পড়েছে ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য ও বহুল আলোচিত সফরকে ঘিরে। মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যখন উত্তেজনা ক্রমশ বাড়ছে, ঠিক সেই সময় রাশিয়া এবং চায়না এর ঘনিষ্ঠ সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের অনেকেই প্রশ্ন তুলেছেন, এই সফরের মূল উদ্দেশ্য কি কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা, নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর রাজনৈতিক হিসাব নিকাশ? বিশেষ করে ইরান সংকট, পশ্চিমা চাপ এবং বৈশ্বিক শক্তির পুনর্বিন্যাসের প্রেক্ষাপটে এই ধরনের উচ্চ পর্যায়ে যোগাযোগকে এখন অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে এখন একটি বিষয় ক্রমশ স্পষ্ট হচ্ছে, বেইজিং শুধু চীনের প্রশাসনিক রাজধানী হিসেবেই নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে আসছে। কারণ সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং এমন এক কূটনৈতিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে যেখানে বৈশ্বিক সংঘাত, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য যুদ্ধ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বড় বড় কৌশলগত আলোচনা হচ্ছে। ফলে যখন ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিনের মতো বিশ্ব নেতাদের অবস্থান ও সম্ভাব্য সমন্বয় নিয়ে আলোচনা শুরু হয়, তখন তা স্বাভাবিকভাবে আন্তর্জাতিক উদ্বেগ ও কৌতূহল বাড়িয়ে তোলে। বিশ্লেষকদের মতে বর্তমান বিশ্ব রাজনীতি ধীরে ধীরে এক নতুন বহু মেরুকেন্দ্রিক বাস্তবতার দিকে এগোচ্ছে। একদিকে
রয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, অন্যদিকে চীন ও রাশিয়ার ঘনিষ্ঠতা ক্রমেই আরও দৃশ্যমান হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে ইরান ইস্যু শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং এটি বৈশ্বিক শক্তিগুলোর কৌশলগত অবস্থান পরীক্ষার ক্ষেত্রেও পরিণত হয়েছে। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞা, জ্বালানি রাজনীতি এবং সামরিক ভারসাম্যের প্রশ্নে মস্কো এবং বেইজিং অনেক ক্ষেত্রে কাছাকাছি অবস্থান নিচ্ছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা। একই সময়ে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বক্তব্য আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বেইজিং বারবার সংলাপ, কূটনৈতিক সমাধান এবং উত্তেজনা কমানোর আহ্বান জানালেও অনেক বিশ্লেষক মনে করছেন তাদের বক্তব্যে পশ্চিমা নীতির প্রতি পরোক্ষ সমালোচনার ইঙ্গিত রয়েছে। চীনের অবস্থান সাধারণত এমন যে তারা মধ্যপ্রাচ্যের সংঘাতকে সামরিক নয় বরং রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সমাধানের পক্ষে জোর দেয়। তবে একই সঙ্গে তারা নিজেদের জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক অর্থনৈতিক স্বার্থ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। অন্যদিকে ইউনাইটেড স্টেটসের জন্য পরিস্থিতি সহজ নয়, কারণ বর্তমান বিশ্ব রাজনীতিতে একাধিক ফ্রন্টে প্রতিযোগিতা চলছে। ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান ইস্যু, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং বৈশ্বিক বাণিজ্যিক প্রতিযোগিতা সবকিছু একসঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত চাপ বাড়াচ্ছে। এই বাস্তবতায় রাশিয়া এবং চীনের ঘনিষ্ঠ সমন্বয় ওয়াশিংটনের জন্য একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা এটাও মনে করিয়ে দিচ্ছেন যে বড় শক্তিগুলো সম্পর্কে সবসময় সরল সমীকরণে ব্যাখ্যা করা যায় না। সহযোগিতা, প্রতিযোগিতা, কৌশলগত স্বার্থ এবং পারস্পরিক নির্ভরতা সবকিছু মিলিয়ে আধুনিক বিশ্ব রাজনীতির জটিল বাস্তবতা তৈরি হয়েছে। ফলে রাশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার এই ত্রিমুখী কৌশলগত প্রতিযোগিতা আগামী দিনে মধ্যপ্রাচ্যের সংকটকে কোন দিকে নিয়ে যাবে তা এখনও বলা অনিশ্চিত। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি সফর, প্রতিটি বৈঠক এবং প্রতিটি কূটনৈতিক বার্তাই বৈশ্বিক রাজনীতির বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আর সেই কারণেই আন্তর্জাতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, মধ্যপ্রাচ্যের এই সংকট কি কূটনৈতিক সমঝোতার মাধ্যমে নিয়ন্ত্রণে আসবে, নাকি এটি ভবিষ্যতে আরও বড় ভূরাজনৈতিক পুনর্বিন্যাসের সূচনা হয়ে থাকবে।